উইকলি নাকি 8 দিন আসে কক্সবাজারে। ফুল 14 গোষ্ঠী ঢাকায় 14 গোষ্ঠী চাই যে মেয়ে বড় হয়েছে বিয়ে দিয়ে দাও। ফিমেল হোক আর মেল হোক রাতেই পারফরমেন্স করা লাগবে। এই তো ফার্স্টে যখন সাপোর্ট করতো না আমি লুকিয়ে লুকিয়ে ক্লাস করতাম। একটা ভালো বেনিফিটস, একটা ভালো ফ্রেম সবকিছু যখন হচ্ছে তখন গিয়ে আমি সাপোর্টটা পেয়েছি। ঝাড়ু দিয়ে বাইরে এনে আচ্ছা দাঁড় করা রাখছে। পানিশমেন্ট দিছে আমার মা, আমাকে ঢুকতে দেয় না যে তুমি আসছো 3টা বাজে। যে এরকম তো ভাববে বিকজ ডিজেদের নিয়ে অনেক দুর্নাম। লেট নাইটে বাসায় আসতেছে মেয়ে, কি করতেছে না করতেছে। আমি যে আমাকে নিজেকে বাঁচিয়ে কাজ করব এটা আমার মা খুব ভালো মতো জানে। আমার দুর্নাম হয়েছে তো যে বাজারে নতুন ফিমেল ডিজে এসেছে, পেট দেখা যায় বা সামথিং কিছু একটা। আমি যদি প্রেজেন্টেবল না হই তাহলে তো ক্রাউড এত টাকা দিয়ে টিকিট কেটে কেন ঢুকবে? ওকে, সো ও হচ্ছে ডিজে তুরিন আর আই এম হোস্ট মুনজি আহমেদ। আমরা বসছি হচ্ছে কোথায়, তুমি একটু বলো তো কোথায় বসছি এক্স্যাক্টলি? আমরা এক্স্যাক্টলি রাইট নাও আছি কক্সবাজার মেরিন ড্রাইভ ক্রপ ইন আ বে লাউঞ্জ আছি। খুব সুন্দর সাউন্ড এসে। ওকে, ও আসলে ডিজেইং করে এবং এখানেও বলতেছিল যে উইকলি নাকি 8 দিন আসে কক্সবাজারে। অলমোস্ট উইকে না, মানে মান্থলি আমার 6-7 বার 8 বার। একটা লেম জুক্স করছে, তুমি শুনো না? উইকলি 8 দিন মানে বুঝছো? উইকলি 8 দিন হয় না। সো ওকে, শি ইজ এ ডিজে এন্ড ও মেয়েদের মধ্যে এখন শি ইজ ডুইং প্রিটি গুড। বাংলাদেশে তো আসলে মেয়ে, বাংলাদেশে না ঢাকায় বেশি ডিজে, তো ঢাকাতেই মনে আছে বেশি ফেমাস। হ্যাঁ, বাংলাদেশের অন্য কোথাও মনে এরকম এত ডিজে নেই মেয়ে ডিজে না, ঢাকা থেকেই যত হায়ার হয় সব ঢাকা থেকে। সো রাইট, তো ঢাকায় শি ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স এবং শি ইজ এখন বিজি, অনেক বিজি স্কেডিউলার। ওকে আপনারা যদি বুক করতে চান তাহলে পাবেন না। আগে এখনই অলরেডি 31st এর জন্য বুকিং ও মনে হয় অলরেডি প্রসেসিং চলছে। হ্যাঁ রাইট। ওকে, তুলুন আমার তো প্রচুর ইন্টারভিউ ওর সাথে আমার শুট করা হচ্ছিল আমার ঢাকার স্টুডিওতে, বাট অনেকবার প্ল্যান হয়েছে। অনেকবার প্ল্যান হয়েছিল, এরপরে টাইমিং হয় নাই। দেন আমি ভুলেই গেছি হঠাৎ করে। আমি যখন কক্সবাজার আসার 1 উইক আগে মনে হয় নক টিউজে কই তুমি তোমার পরশু, মানে তুমি লিখছিলে যে পরশু তাহলে আসি, এরকম আসবো। তো আমার শো আছে এখানে 2-3 মাস হয়ে গেছে। না, পরশু মিস ঢাকায় 2-3 মাস আগের কথা। এটা তুমি লিখছিলে পরশু আসবে। আমি বলেছিলাম পরশু আসবো, তারপর টাইম মিলে আসে নাই, দেখা হয় নাই। দেন আমি যখন এখানে আসার 1 সপ্তাহ আগে নক করেছিলাম যে তুমি কই তোমার পরশু আসে, হঠাৎ করে সামনে আসলে যখন তখন। সো এনিওয়েজ তুরিন, ওয়েলকাম টু মাই শো। ভালো আছো? আমি ভালো আছি। তুমি নার্ভাস নাকি ঘামাচ্ছ? আমি একদমই না, আমি একটু গরমে ঘামাতে পারি, বাট আমি একদম সুন্দর বাতাস। লোকেশনটা খুব সুন্দর। থ্যাংক ইউ ফর ব্রিংিং মি হিয়ার, খুব ভালো লাগছে। মোস্ট ওয়েলকাম। প্রথমে তো আমি একটা টাইটেল দিছি, সেটাতে আমরা পরে ঢুকবো। প্রেম আর ব্রেকআপ, দিস ইজ দ্য এজ। এই যে আসলে প্রেম করবা, ব্রেকআপ হবে, তারপরে বাসা থেকে বিয়ে বলতেছে ডেফিনেটলি না? হ্যাঁ ডেফিনেটলি, এটা এখন থেকে না। আমি যখন এইচএসসি এক্সাম দিয়েছি মানে ম্যাট্রিক, তারপর আমি তো ঢাকাইয়া, সো আমার ফুল 14 গোষ্ঠী ঢাকায় 14 গোষ্ঠী চাই যে মেয়ে বড় হয়েছে বিয়ে দিয়ে দাও। বিরিয়ানি খাও আর বিয়ে দাও। হ্যাঁ, সারাদিন 24 ঘন্টা বিরিয়ানি চলে আছে। আমরা তোমার একটু গল্প শুনি, তার আগে শুনি ডিজে যেই এখন যে একটা ইন্ডাস্ট্রি হয়েছে মোটামুটি হইলো, মানে এখন হয়তো একটু পার্টি কমছে, বাট আগে তো হিউজ পার্টি হইতো। বাট সিনারিওটা কি আমাদের ডিজেইং যে সিনারিওটা তোমাদের বা মেয়েদের জন্য কতটুকু পজিটিভ নেগেটিভ কি হচ্ছে, একটু যদি আমাদের একটা পিকচার দাও। ওকে, টোটাল পিকচারটা যদি আমি দেই, মানে ডিজেইং ক্যারিয়ারটা বা ডিজের ব্যাপারটা হচ্ছে তোমার অন্যান্য কাজের মতো কিন্তু সেম। তুমি যা কাজ করতেছো, মানুষ যা কাজ করে, জব করে না, ইটস কাইন্ড অফ লাইক দিস। এখন এইটা সবাই কোনটা কোন ভাবে দেখে, কোনটা কোন ভাবে তোমার ওইখান থেকে ইনকাম সোর্স আসছে। ডিজেইংটাও সেম। হ্যাঁ, মেয়েদের থেকে একটু টাফ মেয়েদের ক্ষেত্রে, বিকজ ফিমেল তো জানোই, ফিমেল মানুষ যে কোনো জায়গায় যে এই টাইপের সেক্টর যেগুলো রাতের প্রোগ্রাম, মানে আমাদের ডিজের সিনটা কিন্তু রাতে, সেটা ছেলে হোক মেয়ে হোক, ফিমেল হোক আর মেল হোক, রাতেই পারফরমেন্স করা লাগবে। এইটা এখন ফ্যামিলি তোমার কোন ভাবে দেখবে, আত্মীয় স্বজন কোন ভাবে দেখবে, বা তোমার আশপাশের মানুষ কোন ভাবে দেখবে, এই ডিলটা তোমার প্রথমেই মাথায় সেট করতে হবে। সেট করে তারপর তুমি প্রফেশনাল নাম্বার যে না আমি কি করতেছি, আমি জানি হোয়াট আই এম ডুইং। আমি যদি রং করি এটা আমি আমার নিজের কাছেই জানবো, আমার ফ্যামিলি জানবে। সো তুমি যদি মেনটেন করতে পারো, ফিমেলদের ক্ষেত্রে বলতেছি, ফিমেলরা অ্যাকচুয়ালি এইভাবে মেনটেন করেই করে শো। তো আমি ওইভাবেই করি যে আমার ফ্যামিলি সাপোর্ট আছে, প্রথম দিকে ছিল না, এখন আছে। আমি আমার এটা আস্তে আস্তে রান করছি, আমি আরো করব, আরো দূর যাব যদি এটা আমার লাকে থাকে। এটা আমাকে ক্লিক করেছে, সো আমি এটা নিয়ে রান করছি। আর এই পিকচার যদি চাও যে ডিজেইং এর ব্যাপারটা, ডিজে এখন একটু স্লো হয়ে গেছে, আগে একটু বেশি ছিল। হ্যাঁ, আগে একটু কমার্শিয়াল বেশি ছিল। রিসেন্টলি আমাদের যে গত বছর অগস্টে যে প্রোগ্রাম মানে প্ল্যানটা হইলো, বা অনেক ঝামেলা হইলো, আমাদের সরকার চেঞ্জ হলো, এগুলোর জন্য অনেক কিছু সিস্টেমিক মানে
ইনডোরের অনেক ব্যাপার, ইন্টারনাল অনেক জিনিসপত্র এগুলো চেঞ্জ হয়ে গেছে, হয়ে গেছে। যে কারণে আমরা কমার্শিয়ালটা এখন ওভাবে করছি না। বাট মানে ফিমেল অর মেল হোয়াট এভার ইট ইজ, যারা কর্পোরেট প্রোগ্রাম করে, যারা কর্পোরেট লাইনে আছে, তারা কিন্তু বুকিং করছে অ্যান্ড শোজ চলছে, অ্যান্ড স্টিল হেয়ার ফর শোজ। আচ্ছা, ফ্যামিলি থেকে সাপোর্ট তুমি বলতেছিলে, একটু বলবো? মানে শুরুতে তো একটু সাপোর্ট হওয়ার কথা না, রাতের বেলা বাইরে থাকতেছো তুমি, লেট নাইটে ঢুকতেছো বাসায়, একটু বলবো? এটা আমার একটা টাফ ছিল যখন আমি প্রথম শিখি। ফার্স্টে যখন বাসায় জানাই, বাসা থেকে তো একদম সাপোর্ট ছিল না, যে না এটা কি প্রফেশন বা এটা কেমন গান বাজনা, মানে তারা মনে করেছে এটা গান বাজনা, দ্যাটস ইট। তো ফার্স্টে যখন সাপোর্ট করতো না, আমি লুকিয়ে লুকিয়ে ক্লাস করতাম। আমি ক্লাস করেছি 4 মান্থ। আমি যখন ফার্স্ট টাইম মানে জাম্প করেছি ওয়েস্টিনে, আমার টিচার বা আমার যে একটা টিম আছে এমএনআরস অফিসিয়াল, আমার টিচার হচ্ছে মিরাজ এমএনআর, ডিজে মিরাজ এমএনআর। সো ভাইয়া আমাকে যেভাবে শিখিয়েছে, সেই কিন্তু একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাকে একটা গুড কোয়ালিটি, হাই মেইনটেনেন্স ভাবে সুন্দর করে প্রত্যেকটা স্টেপ শিখিয়েছে। সো ফ্যামিলি সাপোর্ট যদি বলো, সে সামহাও আমার ফ্যামিলির সাথে কানেক্টেড ছিল অ্যাজ এন ব্রাদার। সে আমার ডিজেইং ক্যারিয়ারে, তো উনি আমাকে চিনে 2 বছর, বাট উনি আমাকে 2012 থেকে চিনে। তো ফার্স্টের দিকে ফ্যামিলি সাপোর্ট ছিল না, তারপর আস্তে আস্তে ভাইয়া ভাবি যখন বললো যে না আমরা আছি অ্যাজ এন গার্ডিয়ান, আমরা টেক কেয়ার করবো, যখন দেখলো, তারপর শোজ করলাম, তারপর একটা ভালো বেনিফিটস, একটা ভালো ফ্রেম, সবকিছু যখন হচ্ছে, তখন গিয়ে আমি সাপোর্টটা পেয়েছি। মানে এটা এত ইজি ছিল না। বাট শুরুতে এরকম হয় না যে অনেক রাতে আসছো, লেট নাইটে ঢুকছো, বাড়ি থেকে বাসায় আসছো, দেন বাসায় আব্বু আম্মু বকে নাই বা ঝাড়ু দিয়ে বাইরে নাই? প্রথম অনেক রাগ করতো, আম্মু জেগে থাকতো 2টা-3টা পর্যন্ত, যেহেতু আমার আউট অফ ঢাকা শোজ হয় অনেক বেশি, কর্পোরেট শোজ গুলো ম্যাক্সিমামই আউট অফ ঢাকা হয়। বাট এখন এটা মানে একটা ঘটনার কথা বলো, আমি একটু শুনছি তোমার মারছে। আমাকে মারছে এরকম হয়েছে যে, ধরো প্রথম একটা শো করে আসছি, আমি গেটের বাইরে, আমার নিজের বাড়ির গেটের বাইরে আমি দাঁড়ায় আছি 1 ঘন্টা, ঢুকতে পারিনি। আচ্ছা, দাঁড় করা রাখছে? পানিশমেন্ট নাকি এমনিতে দাঁড়ানো কমে গেছে? আচ্ছা, পানিশমেন্ট। নিজের বাড়িতে তো ঢুকতেই পারবো আমি চাইলে, আমাকে পানিশমেন্ট দিছে। আমার মা আমাকে ঢুকতে দেয় না, যে তুমি আসছো 3টা বাজে, এরকম করলে তোমার এই কাজ করা যাবে না, মানে তখন খুব স্ট্রিক্ট হয়ে গেছিল। বাট এটা এরকম কি লেজিট না ফ্রম আ ফ্যামিলি, ফ্রম আ মাদার, যে এরকম তো ভাববে? বিকজ ডিজেদের নিয়ে অনেক দুর্নাম, লেট নাইটে বাসায় আসতেছে, মেয়ে কি করতেছে না করতেছে ডিফারেন্ট। সো সেটা আসলে কিভাবে ম্যানেজ করছো, কি বলছো, কি বলে কনভিন্স করছো যে আম্মু? ওকে, আমার কনভিন্স করা লাগে নাই, বিকজ মাই মাদার ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সো আম্মু আমাকে খুব ভালো মতো জানে যে আমি আমার কাজের ক্ষেত্রে বা অন্যান্য, মানে আমি যে আমাকে নিজেকে বাঁচিয়ে কাজ করব, এটা আমার মা খুব ভালো মতো জানে। বিকজ সে আমার মানে আগের ক্যারিয়ারেও দেখেছে, তোমরাও জানো যে মিডিয়াতে ছিলাম আমি, বা আছি স্টিল, বাট আমি অত ফোকাসে নাই হয়তো, কারণ আমার কিছু জিনিস কিছু জায়গায় হয়তো মিলে না, যেগুলো করে আমি হয়তো কাজ করতে চাই না। ওগুলা যখন দেখেছে যে ওই ক্যারিয়ারটা ছেড়ে দিয়ে আমি এটাতে যখন এসেছি, আমি অবশ্যই মেনটেন করে কাজ করবো। বাট তারপরও মানে কিভাবে বলছো? দেখো, আমি ব্যাপারটা কেন বলতেছি, আমার সাথে কিন্তু আরো অনেক ডিজে আসছে, ওদের অনেক লাইক গল্প, অনেক হার্ট ব্রেকিং সব স্টোরিজ, আমার একটু সবকিছু অনেক ইজিয়ার ছিল, এভরিথিং। দ্যাটস রিয়েলি অ্যামেজিং। কিন্তু এই দুর্নামটাও তো একটা ব্যাপার, সেটা আমার দুর্নাম হয়েছে তো। ও মাই গড, আমি যখন ফার্স্ট দিন মানে ডে ফার্স্ট, আমি যেদিন ওয়েস্টিনে ফার্স্ট 31st লঞ্চ হই, ভাই আমাকে লঞ্চ করে, আমি ওখানে একটা মানে আমি ডিজেদের মতো গেটআপ নিয়েছি, আমি একটা মানে ব্র্যান্ড একটা লুক নিয়েছি, আমি একটা সুন্দর গ্ল্যাম লুক নিয়ে আমি প্রেজেন্ট হয়েছি। বাট পরের দিন আমাকে নিয়ে মানে যারা সিনিয়র ডিজেস আছেন বা যাদেরকে আমি বহুত আগের থেকে চিনি, যেহেতু আমি পার্টি লাইনে অনেক আগের থেকে, বিচিং শুরু করছে। বিচিং স্ট্যাটাস, আমাকে নিয়ে স্ট্যাটাস, যে বাজারে নতুন ফিমেল ডিজে এসেছে, কি জানো ড্রেস নিয়ে কিছু একটা, মানে পেট দেখা যায় বা সামথিং কিছু একটা। আরে ভাই, আমার সুন্দর একটা পেট আছে, দেখলে সমস্যা কি? এনজয় করো। আজব, তাই না বলো? আচ্ছা, জাস্ট এতটুক, মানে আমি মিনি স্কার্ট পরেছি, আমার তো ডিজে, সো আমি যখন স্টেজে থাকবো, মানে আমার কিন্তু জোকার হইতে হবে, কারণ আমার সামনে 2000 ক্রাউড, এই 2000 ক্রাউডকে আমি একটা মিউজিক প্লে করবো, ওদের নাচতে হবে তো। সেই পুরো কন্ট্রোলটা আমার প্লেয়ারের মধ্যে আর আমার মধ্যে। আমি যদি প্রেজেন্টেবল না হই, তাহলে তো ক্রাউড এত টাকা দিয়ে টিকিট কেটে কেন ঢুকবে? 30% তাও হবে।